আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন সবুজটা, এখন লালটা। লাল, এটা আলম, লাল আলম পড়ানো হচ্ছে। বলছিলাম আমাদের মুরব্বির কথা। তো লাল আলমের উদ্দেশ্য হলো যে হুসেন শহীদ হয়েছিলেন কতলে। তো আর উনি ঈদের নামাজের দিন উনি লাল পাঞ্জাবি পরছিলেন। তো ম্যাক্সিমাম যারা মুসলমান যারা জানেন যে ওনাদের পাঞ্জাবি জোড়াটা উপর থেকে জান্নাত থেকেই আসা হয়েছিল, সবুজ এবং লাল। তো যখন হুসাইন যখন শহীদ হয় ওনার গর্দান কতল করা হয়। তো সেভাবে আমাদের মনে করেন যে লাল আলম পালন করা হয়। আর সবুজের ব্যাপারে তো বলছি যে হাসান সবুজ পাঞ্জাবি উনি ঈদের দিন পড়েছিলেন, আর ওনাকে বীজ পান করানো হয়েছিল। তো ওই জন্য আল্লাহর তরফ থেকে এই সবুজ পাঞ্জাবি ঈদের জন্য পাঠানো হয়েছিল। তো এই জন্য ওনাকে বীজ পান করানোভাবে ওনার মৃত্যু ছিল আল্লাহর তরফ থেকে। এই জন্য সবুজ পাঞ্জাবি, এর জন্য আমরাও সেভাবে পালন করে আসতেছি যে হাসানের জন্য সবুজ বা হুসেনের জন্য লাল আলম বা সবুজ আলম, সেভাবে আমরা পালন করে আসতেছি। ঠিক আছে, যে আমাদের মুরব্বী লাল আলম তৈরি করা হচ্ছে। সেটা হলো লাল আলম, মানে যেহেতু আমরা মনে করি যে হুসেন লাল পাঞ্জাবি পরেছিলেন, লাল আলম, আর উনি কতল হয়েছিলেন, গর্দান করে কতল করা হয়েছিল। সন্ধ্যা হয়ে যাচ্ছে। এটা আলামটা আমাদের তৈরি হয়ে গেলে আমরা যাব গোয়ালখালী সালামুনিতে। একটু টাইম লাগে, অনেক টাইম লাগে। ভিতরে মনে করেন যে অনেক কিছু করা হয়, অনেক টাইম লাগে। সুন্দরভাবে বাঁধতে হয়, পাঞ্জা থাকে। তারপরে ছোটো ছোটো ফুলের মালা পরানো হয় পাঞ্জাতান। ঠিক আছে, মুরব্বী আমাদের খলিফা বা ওস্তাদ উনি তৈরি করতেছে। লাল রুমাল, লাল আলম, লাল রুমাল। অনেক ভিড় আছে, তো সেই জন্য আপনাকে ক্লিয়ার দেখাতে পারতেছি না আপনাদেরকে। দেখলে বুঝে যাচ্ছে কমপ্লিট হয়ে যাচ্ছে। স্পষ্ট দেখা যায় 4 মিনিট হয়েছে রাস্তা। এটা মানে কমপ্লিট হয়ে গেছে, এবার এটা উঠানো হবে। আপনাদেরকে বলছি যে লাল আলম এটা হুসাইনের জন্য। উনি কতল হয়েছিল তো। ভিডিও করছে
ইয়া হুসেন, ইয়া হুসেন, ইয়া হুসেন, ইয়া হুসেন, ইয়া হুসেন। দেখেন লাল সবুজ, হ্যাঁ কত সুন্দর লাগে লাল সবুজ। আপনাদেরকে বলা হয়েছে লালটা হলো হুসেন আর সবুজটা হাসান, সেভাবে আমরা করি। হ্যাঁ দেখেন কত সুন্দর লাগতেছে, এগুলো একটা দেখেন কত সুন্দর লাগতেছে। হ্যাঁ ঠিক আছে, এখন এটা নিয়ে গোয়ালখালি যাওয়া হবে সালামির জন্য। দেখেন কত সুন্দর। হ্যাঁ এটা অনেকজন অনেক রকমের মন্তব্য করেন আপনারা, মহরম কেন করি, মহরম করা জায়েজ না, মহরম করা ঠিক না। হ্যাঁ যারা মুসলমান তারা যে এই কথা যদি বলে না, মন চায়, খুব কষ্ট লাগে মনে, যে মুসলমান হয়ে কেন এই কথাটা বলে যে মহরম করা ঠিক না, মহরম নিয়ে হাসি ঠাট্টা করে। হ্যাঁ এই মুসলমানদের মানে কি বলবো, এরা মুসলমান না। আজকে মহরম মাস না হলে মুসলমানের দাবি করা যেত না, আজকে মহরম না হলে ইসলাম দাবি করতে পারতাম না আমরা। আজকে মহরম হয়েছে বলে, আজকে হুসাইন শহীদ হয়েছে বলে আজকে আমরা মহরমের দাবি করি, ইসলামের দাবি করি। আর সেই মুসলমানরা বলে যে মহরম কি জিনিস, হ্যাঁ মহরম কি। তো যেই মুসলমান ব্যক্তি বলে তখন খুব কষ্ট লাগে। হ্যাঁ যে মুসলমান হয়ে যদি এ কথা বলে যে মহরম কি, মহরম মানে কি। ইয়া হুসেন, ইয়া হুসেন, ইয়া হুসেন। তো আমাকে এটা খুব খারাপ লাগে যে কিছু মানে কিছু কি ম্যাক্সিমাম বাংলাদেশের মুসলমানরা জানে না যে আরবি মাস কোন মাস। জানুয়ারিটা জানে, পয়লা বৈশাখ জানে, মহরম মাস জানে না যে আমাদের আরবি মাসের প্রথম মাস হলো মহরম মাস। মহরমের 10ই মহরমে কিয়ামত হবে, আর এই মুসলমান জানে না। কেমন মুসলমান। আমাদের ওস্তাদ উনি, হ্যাঁ আমাদের ওস্তাদ। এখন আমরা গোয়ালখালির দিকে যাব, গোয়ালখালির দিকে যাব আমরা সালামি নিতে। হ্যাঁ ঠিক আছে, উনি হলো আমাদের ওস্তাদ। হ্যাঁ উনি হলো আমাদের ওস্তাদ। এখন উনি আমাদেরকে নিয়ে গোয়ালখালির দিকে যাবে সালামি নিতে। আজকে আমাদের 7 তারিখ। ঘটনাটা হলো কি যে আমাদের মুসলিম যেগুলো তারিখ হয়, মুসলমানের যে তারিখটা হয়, আমরা মাগরিবের সময় চেঞ্জ হয়। মাগরিবের সময় আমাদের আরবি মাস, তো আমরা আরবি তারিখ হিসাবে আমরা চলাফেরা আমাদের। তো আমাদের মাগরিব হয়ে গেলে তারিখ চেঞ্জ। আমাদের ওই জানুয়ারি ফেব্রুয়ারি তো আপনার রাত 12টার সময় চেঞ্জ হয়, কিন্তু আমাদের আরবি মাসের উদ্দেশ্য হলো মাগরিব শেষ, আমাদের তারিখ শেষ। তো আমাদের মাগরিবের আগে আমরা যাওয়ার চেষ্টা করতেছি সালামি নেওয়ার জন্য। যেহেতু মাগরিব হয়ে গেলে 8 তারিখ হয়ে যাবে, তো 8 তারিখের আগে আমাদের যাওয়ার চেষ্টা করতেছি। হ্যাঁ তো রাখি, আসসালামু আলাইকুম। জিন্দাবাদ। ইয়া হুসেন, ইয়া হুসেন, ইয়া হুসেন, ইয়া হুসেন, ইয়া হুসেন, ইয়া হুসেন।